ভাড়াটা তো দিলেন না। এই কত বড় সাহস, যেখানে 10 মিনিটে আসার কথা সেখানে আমাকে আধা। আচ্ছা আপনি বলার কে? আরে বন্ধু তুই তুই কবে বিদেশ থেকে আসলি? মাত্র আসছি। কার কলার ধরছিস? সেটা আমার বাবা। বাবা? তোর বাবা কি করে উনি হয়? তোর বাবা রিক্সা চালাচ্ছে কেন? আপাতত সেটা আমি নিজেই বুঝতেছি না। যেভাবে রিক্সা চালায় এটা আমি কিভাবে মেনে নিব? আমি এত কষ্ট করে লাখ লাখ টাকা দেশে পাঠাইছি যেন তোমরা ভালো থাকতে পারো। বাবা কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? আমি আমার জন্মদাতা বাবাকে চিনবো না? এটা কখনো হইতে পারে? বাবা কি হয়েছে আমাকে বলো। আর রিক্সা চালানো ছাড়া তো আমার কোনো গতি নাই। বরণ কে তো সহজ, চাইলে বরণ পাওন যায়। আরে বন্ধু এটা কি? আপনি রিক্সা কেন চালাচ্ছেন? তাহলে শোনো বাবা, আমি আবার কি করেছি? মানে এত কিছু করার পরও বলতেছিস কি করছিস? দেখামো করতেছিস তোকে? হ্যাঁ, তুই তো একটা চোর। তুই তো তোর ছেলের টাকা চুরি করছিস। তাই তোর ছেলে বলছে তোকে আর এই বাসায় না রাখতে, বের করে দিতে বলছে। চুরি করিস নাই, টাকা তো চুরি করছে আমি, তাই না? না বৌমা, আমি তোমাকে সেটা বলতে চাইনি। তাহলে কি বলতে চেয়েছিস? তুই দেখি যাওয়ার সময় চোখের সামনে থেকে বাজারের ব্যাগটাও চুরি করে নিয়ে যাচ্ছিস। রাখ ওঠা। যে ছেলের জন্য থাকার থেকে না থাকা অনেক ভালো। বাবা তুমি বিশ্বাস করো, আমি কোনোদিন তোমাকে এরকম অপবাদ দিই নাই। তুমি তুমি চলো আমার সাথে। না, আমি যাব না। সেটা আমি মেনে নিতে পারবো না। তুমি চলো। আঙ্কেল আঙ্কেল আমাকে ক্ষমা করে দিবেন। আমি তো না বুঝে করেছি, তাই না? প্লিজ আঙ্কেল আমাদের সাথে চলুন প্লিজ। এইসবে অভ্যস্ত হয়ে গেছি। তোমাকে আর কারো কি ঘুষি খাইতে হবে না। তোমার ছেলে চলবে নিজে আমার বাবাকে রিক্সা চালায় নিয়েছো। ওঠ। নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না। ও দেশে আসতে এখন অনেক বাকি। হ্যাঁ, বুড়োর ব্যবস্থা তো আমি করে ফেলছি। না, এই যে মার সাথে তুমি দেশে এসে ভালোই করেছো। আমি তো তোমাকে এখনই কল করতাম। আরে কি বলো তুমি এইসব? তুমি এর সাথে তো আমি ভীষণ খুশি হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে না। তুমিও না, বিদেশের থেকে অনেক কড়া কড়া কথা শিখে গেছো। তাই না? হুম। বাবা বাড়িতে গেছে। বাড়িতে গেছে? গ্রামের বাড়িতে তো আমাদের কোনো আত্মীয় স্বজন নেই। বুঝতে পারছি। নিজের জন্মভূমির কথা মনে পড়ছে হয়তো। বাজে কবে আসবে? কবে আসবে? আমি বাবার ফোন তো নষ্ট হয়ে গেছে। আবার ফোন নষ্ট হলো কিভাবে? তুমি ফ্রেশ হয়ে আসো তো, পরেই সব শুনবা। বৌমা, আপনি দেখতে চেয়েছে। বৌমা, তুমি আমাকে এই বাড়িতে রাখো বা না রাখো তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু কি হলো বৌমা, তুমি কি আমার ছেলের সাথে একটিবারের জন্য হলেও দেখা করিয়ে দিবা না? দেখ, কি শর্ত বৌমা? আমি আপনার সাথে এতদিন যে ব্যবহারগুলো করছি সেগুলো আপনার গোপন রাখতে হবে। যদি আপনি এই শর্তে রাজি থাকেন তাহলে আমি সত্যি আমি রাজি। এই ভাই কি আসে? বাবা তুমি কখন আসলে? কি অবস্থা? এই তো ভালো। তোর কি অবস্থা? আসলে আঙ্কেল রাস্তায় রিক্সা চালাচ্ছিল। হ্যাঁ ভাবি। বাহ, বেশ ভালো হয়েছে। আচ্ছা তুমি একটা কাজ করো, বাবা যেহেতু চলে আসছে, বা হয়েছে। কেন, কি হয়েছে বৌমা? কি হয়েছে মানে? এখনই চলে যান এখান থেকে। কি করতে হবে বৌমা? কি করতে হবে মানে? ঘরে সব কাজ করতে হবে, রান্না বান্না করতে হবে। এটা না অনেক খারাপ। তোর শরীর খারাপ হোক আর যাই হোক সেটা দেখার বিষয় আমার না। এই বাড়িতে যেহেতু থাকতেছিস কাজ কর। আজকের কাজগুলা তুমি সেরে ফেলো না বৌমা। তুমি যে আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলে, বাইরে আমি অনেক পরিশ্রম করেছি। আজকে আমি একটু রেস্ট নেই।
ব্যাস, আমি তোর অনেক কথা শুনছি, আর কোনো কথাই শুনবো না। তোকে যা করতে বলছি তাই কর। আসছে, ও যদি দেখে যে ওর বুড়ো বাবা কাজ করছে, ওর মনটা অনেক খারাপ হয়ে যাবে বৌমা। এখন উঠেন, যান কাজগুলো করেন। আল্লাহর রাস্তায় আর কোনো বাহানা দিয়েন না। মাহি কোথায়? বুঝছি, আজকে তো মাহির আমি দফা রফা করেই ছাড়। মাহির, মাহি কি সাধে? আমার বাবা মেঝে কেন পরিষ্কার করতেছে? তুমি কেন বাবাকে দিয়ে মেঝে পরিষ্কার করাচ্ছ? কি উল্টাপাল্টা কথা বলতে, নিজে থেকে এসব করতেছে, আমি কেন করাবো? ঠিক বলছি না বাবা? হ্যাঁ বাবা, বৌমা ঠিকই বলেছে। আমি নিজে বাবা, আমি তো গ্রামের মানুষ, কাজ ছাড়া থাকতে পারি না। তার ফ্রি সময় ছিল, আমি এই জন্য গেছি যেন আমার পুরো ফ্যামিলি ভালো থাকে, বিশেষ করে তুমি। কেউ যদি ভেবে থাকে আমার বাবার সাথে আমার উপর কেউ কোনো অন্যায় করে, তাকে কিন্তু আমি ছেড়ে দিব না, চিন্তার লাশ বানিয়ে ছেড়ে দিব। দেখ, নিজের বাবার মতো আর নিজের বাবা দুইটা দুই জিনিস মাহি। নিজের বাবার মতো ভালোবাসলে চলবে না। ঠিক বলছি না বাবা? বাবা বৌমা ঠিকই বলেছে। কোনো কাজ না করালেই ভালো। কালকে যেতে হবে, ডাক পড়ছে, কি আর করবে। আরে আসলি তো কয়দিন হলো, আর কয়দিন থেকে যা। হ্যাঁ হ্যাঁ, যাও। তোমার আবার কাজের সমস্যা হলে তো আমরা বাড়িতে আবার চলতে পারবো না। প্রবাসে যাওয়ার জন্য। জানি তো তুমি প্রবাসে আমাদের জন্য অনেক কষ্ট করো। কষ্ট না করলে কি আর টাকা মিলবে? তার সাথে কখনো কোনো অন্যায় করো না, তার সাথে কখনো কোনো খারাপ আচরণ করো না। এই যে মানুষটা ছোটবেলায় মাকে হারাইছে, এক ফোঁটাও পানি দেখি আমি সেটা নিতে পারবো না। আরে না না, কি বলতিছো? আমি তোমার বাবাকে নিজের বাবার মতো। তাহলে আমি আজকে আসি, আবার একটু কাজ আছে। আর তুই কালকে যখন যাবি আবার একটা ফোন দিস, আমি তোকে এয়ারপোর্টে পৌঁছায় দিয়ে আসবো। ঠিক আছে, সাবধানে যাচ্ছ। বাড়ির যা কাজ আছে তোমার বউ করছে। ও যদি না পারে বাড়িতে কাজের লোক রেখে দিও। তারপর বাবা, তোর বিদেশে না গেলে হয় না। আমি জানি তো তুই বিদেশে অনেক কষ্ট করিস, তুই বাংলাদেশ। বাবা বাবা এমন ভাবে বলতেছে মনে হয় আমি আজীবনের জন্য চলে যাচ্ছি। আমি তো আবার আসবো, তাই না? চল। হ্যাঁ চল। মাহি, নিজের খেয়াল রেখো। তোমার বাবার খেয়াল রাখবো। ঠিক আছে বাবা, আসি। কই যাচ্ছিস? তোর ছেলে যতদিন এখানে ছিল ততদিন আমি তোকে থাকতে দিছি। এখন তোর আমি তো সেটা আমি কি জানি। তোর দুই চোখ যেদিকে মন চায় সেদিকে চলে যা, কিন্তু এই বাড়িতে থাকতে পারবি না। যা যা, এখান থেকে বের হ। এটা তো আমার ছেলের বাসা, তোমার যখন অধিকার আছে আমারও তো অধিকার আছে। এই বাসা ছেড়ে আমি দিন এত সাহস আসে কোত্থেকে? হ্যাঁ, মাহি, নিজের আসল রূপটা তো দেখাই দিলি। কি ভাবছিস? হ্যাঁ, কি ভাবছিস তুই? সবকিছু জানি। এই তোকে আমি বারবার বলছিলাম দুনিয়ার যা কিছু হয়ে যাক, আমার বাবার উপর যা অত্যাচার করছিস। মনটা তো চাইছিল যেদিন তোকে আমি প্রথম তোর চেহারাটা দেখবো সেদিনই তোকে কলার টিপে মেরে ফেলবো। আজকে সবকিছু চোখের সামনে। তুই আমার চোখের সামনে আর এক মিনিটও দাঁড়াবি না। যা, চলে যা আমার চোখের সামনে থেকে। আমার সামনে আর একটা নাটকও তুই করবি না। আমি বলছি না আমার চোখের সামনে থেকে চলে যেতে? যা, চলে যা। তুই যদি ভুল করতি তাহলে আমি তোকে মাফ করে দিতাম। তুই করেছিস অন্যায়, আমার বাবার উপর অত্যাচার করছিস তুই। এই অন্যায়ের কোনো ক্ষমা। যা, যা। বাবা, কোনো মানুষই তো ভুলে যেতে। বাবা দেখছিস দেখছিস ওনাকে? এই সেই মানুষ যার উপর তোদের মতো মেয়েদের মেন্টালিটিটাই খারাপ। তোরা কোনোদিনও নিজেদের শ্বশুরকে নিজের বাবা মনে করতে পারিস না। আরে
একবার ভেবে দেখ। আমাকে ক্ষমা করে দেন, আমি না বুঝে অনেক অন্যায় করছি আপনার সাথে। নিজের মেয়ে মনে করে আমাকে ক্ষমা করে দেন না বাবা।